এই রবে আমার সব। জোর বলুন তো দেখি, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আমাদের রব কে? তো বেলাল বলছেন রব আল্লাহ। উমাইয়া অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয় নাই, ইমান শক্ত। সুবহানাল্লাহ। এই একজন বেলাল, কালো মানুষ, দাম অনেক বেশি। আরো একজন হলো, ওনার নাম হলো হজরতে মাহজা। উনি ছিলেন হজরতে ওমরের আজাদকৃত গোলাম। হজরত ওমরের আজাদকৃত গোলাম, উনিও গোলাম, কিন্তু কালো, দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই দুইজন, আরেকজন হলো হজরত লোকমান হাকিম। এই তিন কালোর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি। যাই হোক, তো হজরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বাভাবিকভাবে এমনি একটু হাঁটাচলা করতেন, রাস্তাঘাটে যেতেন, বাগানে যেতেন, নদীর কূলে যেতেন, আর শুধু আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আকাশ কে বানাইছেন? জমিন কে বানাইছেন? গাছপালা কে দিছেন? এই পুকুরে মাছ কে দিছেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে আসমানের বুকে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ বলেন আমি তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। মাছ কাদের জন্য? আমাদের জন্য। বলেন না, মাছ কাদের জন্য? আমাদের জন্য। গাছ কাদের জন্য? আসমান কার জন্য? জমিন কার জন্য? ডিপ টিউবওয়েলে পানি কার জন্য? এই সমুদ্র কার জন্য? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, সব তোদের জন্য বানাইছি, আর আমাদেরকে বানাইছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝছেন তো? সব কিছু আমাদের জন্য, আর আমাদেরকে বুঝুন না কথা। সব কিছু আমাদের জন্য, আর আমাদেরকে কার জন্য? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো লোকমান হাকিম এরকম চিন্তা করতেন, রব নিয়ে চিন্তা করতেন। এক কবি বলে, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বুহায়, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বুহায়, जिधर देखता हो उधर तू ही तू है। সুবহানাল্লাহ। এক আল্লাহর আশিক বলে, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ। গাছের ডালের দিকে তাকাইলেও আল্লাহকে দেখা যায়, আল্লাহর কুদরত দেখা যায়, ঠিক না ঠিক? সমুদ্রের দিকে তাকাইলেও আল্লাহকে দেখা যায়, আসমানের দিকে তাকাইলেও আল্লাহকে দেখা যায়, জমিনের দিকে তাকাইলেও আল্লাহকে দেখা যায়। জমিনের মধ্যে শুকনা ধান বপন করে আসেন, সেখান থেকে চারা গজায়া শত শত ধানের ছড়া কে দেন? আল্লাহু আকবার। চিন্তা করছেন কখনো? এক কবি বলেন, তু মুঝে আসমা দিয়া, তু মুঝে আসমা দিয়া, তু মুঝে রাস্তা দিয়া, তু মুঝে আসমা দিয়া, তু মুঝে রাস্তা দিয়া, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। सुबहानाल्लाह। আসমান দিয়েছেন কে? চলার জন্য রাস্তা দিয়েছেন কে? সমস্ত নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন কে? এজন্য বলেন আলহামদুলিল্লাহ। চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। তো লোকমান হাকিম এরকম ভাবতেন যে রব কি, রব কি বানাইলো, আল্লাহর পরিচয় নিয়ে ভাবতেন। ভাবতে ভাবতে এক গাছের নিচে ঘুমাইয়া গেছে। মনে আছে তো? গাছের নিচে ঘুমাইয়া পড়ছে। স্বপ্নের মধ্যে একজন ফেরেশতা এসে হাজির। আয়েশা বলেন, লোকমান, আল্লাহ তাআলা তোমাকে একটা জিনিস দান করবে, অপশন দুইটা, দুটার মধ্যে একটা দান করবে। বলেন অপশন কয়টা? দান করবে কয়টা? বললেন তুমি কি নিবা দেখো। একটা হলো আল্লাহ তাআলা তোমাকে রাজা বানাই দিবে। রাজা, সুবহানাল্লাহ জোরে কয় না। কি বানাই দিবে? প্রেসিডেন্ট বানাই দিবে। আরেকটা হলো আল্লাহ তোমাকে জ্ঞান দান করবে। সুবহানাল্লাহ জোরে কয় না।
অপশন হলো দুইটা। কয়টা? হয়তো রাজা বানাই দিবে, আর না হলে কি করবে? জ্ঞান দিবে। জ্ঞান তুমি কি নিবা? আল্লাহু আকবার। লোকমান হাকিম স্বপ্নের মধ্যে ফেরেশতাকে বলে ফেললেন, আমি আল্লাহর কাছ থেকে জ্ঞান চাই। জ্ঞান, সুবহানাল্লাহ বলেন না, হিকমত। আল্লাহু আকবার। ঘুম থেকে এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এবার জাগ্রত হওয়ার পরে লোকমান হাকিম নিজে চিন্তা করতেছেন তিনি আর স্বাভাবিক নয়। সুবহানাল্লাহ। তিনি অনেক কিছু বুঝেন, অনেক কিছু দেখেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিস্তারিত অনেক আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। দেখেন, সংক্ষিপ্তভাবে বলে যাই, সেই লোকমান হাকিম এলাকার মা বোনদের জন্য, এলাকার সন্তানের বাবাদের জন্য, সন্তানদের জন্য কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে। সেই কথাগুলি বলে শেষ করব। জোরে বলেন না ইনশাআল্লাহ। এই লোকমান হাকিম তার সংক্ষিপ্ত কিছু পরিচয়, তার বৈশিষ্ট্যের কথা বললাম। আল্লাহ তাআলা জ্ঞান দেওয়ার পরে কোরআন শরীফে আছে, বলছে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে লোকমানকে জ্ঞান আর হিকমত দান করছি। এরপরে বলছি শুকরিয়া আদায় করো। লোকমান জ্ঞান পাওয়ার পরে রবের দরবারে সিজদায় লুটে পড়ছে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছে কার? আর আমাদের দেশে তো বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবীরা জ্ঞান পাওয়ার পরে কয় দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ, জোরে কোন না। বুদ্ধিজীবীরা বড় বড় জ্ঞান পাওয়ার পরে জ্ঞান পাপী হয়ে যায়। বুদ্ধিজীবীরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়, বুদ্ধি ব্যবসায়ী হয়ে যায়, বুদ্ধি বিক্রি করে খায়। ঠিক না বেটি? জ্ঞান কে দিয়েছেন? সমস্ত জ্ঞানের ভান্ডার কার কাছে? তোমাকে কি জ্ঞান দিছে? তুমি সেই জ্ঞানের সাথে বলো সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন জ্ঞান দিছে, সেই জ্ঞান পাওয়ার পরে কি বলে? সৃষ্টিকর্তা বলতে। এদেশে এরকম নাস্তিক আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। আমার ভাইরা, লোকমান হাকিম এত জ্ঞানী মানুষ, আল্লাহর এত প্রিয় বান্দা লোকমান হাকিম, তিনি তার সন্তানকে কিছু নসিহত করছে। সন্তানকে কি করছে? ওয়াজ করছে, অ্যাডভাইস করছে, নসিহত করছে। আমার সন্তানের বাবারা খুব ভালোভাবে বুঝেন, সন্তানের মারা। আমি জানি না আপনারা করছেন কিনা। আপনার জন্মের সন্তানকে কাছে ডাইকা এনে মাথায় হাত দিয়ে নসিহত করছেন নি কোনোদিন যে বাবা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো? এরকম নসিহত আমরা করি না। কি কন? ঠিক না বেঠিক? সন্তানকে কাছে ডেকে বললেন, সন্তান বাবা আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এরকম নসিহত কিন্তু আমরা সন্তানকে ডেকে কি করি না। এত জ্ঞানী ব্যক্তি লোকমান কি বলছেন? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে কি নসিহত করছেন শুনেন। সন্তানের বাবারা শুনেন। আল্লাহ তাআলা সেই নসিহতটুকু এত বেশি আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ এত বেশি মূল্যায়ন করেছেন সেই নসিহতকে, আল্লাহ তাআলা সেই নসিহতকে কোরআন শরীফে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে ডেকে কি বলছেন আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে ডেকে বলেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। পরিচয় দিয়েছেন কার? মুরব্বীরা ভালোভাবে বোঝেন। সন্তানকে কাছে ডেকে এনে কার পরিচয় শিখান? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এ আমার সন্তান, সন্তান খুব আদরের। ঠিক না ঠিক? সন্তান আদরের নয়? সন্তান আদরের। যেখানে সন্তানের গামের ফোঁটা পড়বে সেখানে বাবার রক্তের ফোঁটা পড়ে। ঠিক না ঠিক? সকাল থেকে বিকাল পর্যন্ত সমস্ত কষ্ট ক্লেশ করে উপার্জিত সম্পদ দিয়া সন্তানের ভরণ পোষণ ব্যবস্থা করে। ঠিক না? এই শীতের সিজনে ফল ফ্রুট এনে সন্তানের মুখে চুলে চুলে দিয়ে দেয়, আছে না নাই? আদর আর মায়ার মহাব্বতের কারণে ওই প্রিয় সন্তানকে ডেকে
লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের পরিচয় দিয়ে বলেন, রে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ। আল্লাহর সাথে শরীক করিস না রে আমার ছেলে, আল্লাহর সাথে শরীক করিস না। কারণ কি হলো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় ধরনের জুলুম, শিরিক বড় ধরনের অত্যাচার। আল্লাহু আকবার বলেন না। সংক্ষিপ্ত কথা হলো, সন্তানকে ডেকে কার পরিচয় করে দিলেন? যখন আল্লাহর পরিচয় করে দিলেন, এবার আল্লাহ তাআলা ওই সন্তানের সাথে তার মা বাবার পরিচয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন আয়াতে আল্লাহ বলেন কিভাবে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন, এবার যখন লোকমান আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর পরিচয় দিলেন, এবার আল্লাহ সন্তানকে মা বাবার পরিচয় শিখান। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, এই দুনিয়ার সন্তানেরা, মা বাবার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন না। এখান থেকে শিক্ষা হলো, সংক্ষিপ্ত কথা, যদি সন্তানকে আপনি আল্লাহ শিখান, বলেন সন্তানকে আপনি কাকে শিখান? আল্লাহকে শিখান, আল্লাহকে চেনান, আল্লাহ তাআলা ওই সন্তানকে মা বাবার পরিচয় চিনাইয়া দিবে। জন্মদাতা হওয়া সহজ, বাবা হওয়া কঠিন। একটা কথা আছে না নাই? জন্মদাতা হওয়া কি সহজ, পিতা হওয়া কঠিন। এখন আমাদের দেশে বাবা সন্তানের খবর নেয় না, কারণ বাবা নিজেই তো লাইনে নাই, নামাজ বাবাই পড়ে না, সন্তানকে পড়বে আদেশ করবে তো দূরের কথা, ঠিক না? আবার বিভিন্ন আপ টু ডেট ফ্যামিলিগুলি আছে, ওরা সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে, বিদেশে পাঠিয়ে বড় বড় ডিগ্রি অর্জন করায়, আল্লাহর পরিচয় শিখায় না, ফুরকানিয়া মাদ্রাসায় পাঠায় না, তারা কেজি স্কুল সহ বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়ামে পড়ায়, আছে না নাই? আপনারা খবর নিয়ে দেখবেন, এদেশের যে সমস্ত বাবারা সন্তানকে দিন শিখায় নাই, ধর্ম শিখায় নাই, ইসলাম শিখায় নাই, আল্লাহকে চেনায় নাই, ওই সন্তানগুলো যখন বড় হবে, ওই সন্তান তার মা বাবাকে চিনে না। এই বাংলাদেশের ঘটনা, সন্তান ইউরোপ আমেরিকা থাকে, বাবা মা ইন্তেকালের পরে জানাজা পড়ার জন্যও আসে নাই। পত্রিকাতে পেয়েছি, ঢাকা শহরে এক বাবা মারা গেছে, তার ডেড বডি মারা গেল তো আর তখন ওই আলিশান এসি রুমে তো থাকবে না, থাকবে নাকি? তখন তো বিবি বলবে সরাও, বাচ্চা বলবে সরাও, ভয় লাগে এখন, ঠিক না বেটি? এখন কি লাগে? ভয় লাগে। মৃত্যু এসে গেছে, এখন ভয় লাগে। এই ভয়ের কারণে সরাও তাড়াতাড়ি, তো বাবাকে সরাইছে নিচে। আর এই ফাঁকে বাবা তার আগের দিন ব্যাংক থেকে 10 লাখ টাকা বা তার বেশি কিছু টাকা ব্যাংক থেকে উঠে আনছে, কোথায় রাখছে এটা জানা না কেউ, সবাই এটা খোঁজাতে ব্যস্ত। বোঝেন না কথা? বাবার খবর নাই, টাকার পিছনে। এরকম সন্তান বানাইলে হবে? এজন্য আমার ভাইরা, সন্তানকে আল্লাহ চিনাইতে হবে। যদি আপনি সন্তানকে আল্লাহ চিনান, তাহলে আল্লাহ তাআলা সন্তানকে আপনার গুরুত্ব, আপনার পরিচয় শিখাইয়া দিবে। সুবহানাল্লাহ। কি কারণ আমাদের সন্তানগুলি ভালো সন্তান হোক, সুশৃঙ্খল সন্তান হোক, নামাজি সন্তান হোক, আমরা চাই কি চাই না? এহি হাই তামান্না, এহি আরজু হায়, এহি হাই তামান্না, खुदा जिंदगी में दिखा दे मदीना, बलगल अला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अफला खज़ मिन लौह कलम साद सतारी,
अफला खज़ो मिन लौह कलम साद से तारीख हर सीज में है नूर मोहम्मद की तजल्ली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह একটু বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আজ আমাদেরকে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার উত্তর সরাবজল সেবানগর নাজরিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা মনের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব যারা দোকানে আছেন রাস্তাঘাটে আছেন দয়া করে মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। এটার মর্যাদা এটার সম্মান যদি আমরা জানতাম তাহলে আমরা কেউ কিন্তু বাইরে থাকতাম না। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন আমিন বলেন না। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের দাওয়াত প্রচার প্রসার হচ্ছে ঠিক না? আজকে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আগামীকাল কিন্তু আর মাহফিল এখানে থাকবে না। এই জন্য মাঝে মধ্যে এলাকার মধ্যে এরকম কোরআনের মজলিস কায়েম করা, ওয়াজ মাহফিলের আয়োজন করা, এগুলি হলো যদি এরকম কিছু অনুষ্ঠান করা হয়, কোরআনের মজলিস কায়েম হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, তাহলে এলাকাটা একটু আলোকিত আলোকিত মনে হয় ঠিক না বেঠিক? আর যদি মাঝে মধ্যে এরকম আলোচনার মজলিস না করা হয় তাহলে কেমন যেন সমাজটা একটু নিজুম নিজুম লাগে, তাই না? এরকম মাঝে মধ্যে এরকম দিনে আলোচনা, দিনী জলসা, মজলিস কায়েম করতে হবে। অনেক সৌভাগ্য আপনাদের যে এলাকার মানুষ খুবই আন্তরিকভাবে দীর্ঘ দিনের প্রচেষ্টার মাধ্যমে আজকে কোরআনের একটা মজলিস কায়েম করতে সক্ষম হয়েছে। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দোয়া করি আমাদের আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন আমিন। আমার ভাইরা, এই যে একটা দিনে মজলিস আরম্ভ হয়েছে, আখিরি মোনাজাত পর্যন্ত এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, দ্বীনি মেহমানগণ আলোচনা করবেন। আপনারা এলাকাবাসী যারা আছেন তারা হলেন আজকে মেজবান। তারা কি মানে আপনাদের বাসায় মেহমান আসতেছে, কিছু আলোচনার জন্য মেহমান আসতেছে না? কার কাছে? আপনাদের কাছে। বলেন না কার কাছে? আপনাদের কাছে। তো আপনারা যদি না থাকেন, আপনার বাসায় আমাকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি বাড়িতে না থাকেন, জিনিসটা সুন্দর লাগবে? অসুন্দর না? আর মেহমান দাওয়াত দেওয়ার পরে বাড়ি ঘর সাজিয়ে সুন্দরভাবে আমরা সবাই অপেক্ষমান আমাদের মেহমান আসবে, এটাই তো মেহমানের সম্মান ঠিক না? ঠিক। এটা কি মেহমানের কি সম্মান? সুতরাং আমার ভাইরা, আজকে এলাকাবাসী আপনারা যারা আছেন আপনারা অবশ্যই মেজবান। আপনারা দাওয়াত করেছেন ওলামায়ে কেরামকে, মেহমানদেরকে, ইভেন বাহিরের সমাজ থেকে যারা আসবে তারাও কিন্তু আপনাদের মেহমান ঠিক না ঠিক? তাহলে মেহমান দাওয়াত দিয়ে যদি মেজবান না থাকে সুন্দর লাগবে? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এলাকাবাসী ভাইরা, আমি খুব ভালোভাবে অনুরোধ করছি আপনাদেরকে, দ্বীনি মজমা, দ্বীনি মাহফিল সুন্দর আয়োজন করেছেন, আপনারা মেহেরবানি করে চলে আসেন, প্যান্ডেলে বসেন। এই প্যান্ডেলে বসার ফজিলত কত, মূল্য কত, দাম কত, এটা জানলে কেউ বাহিরে থাকতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন না। আলহামদুলিল্লাহ।
অনেক ভালো লেগেছে আপনারা কিছু মানুষ উপস্থিত হয়েছেন। তাহলে কিছু কথা আলোচনা করা যায় তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আর ভালোভাবে জবাব দিবেন আমার সাথে। আমি একা একা কথা বললে কিন্তু মজা হবে না। কথা বললে কথার ফিডব্যাক দিতে হয়, ঠিক না বেটি? রাজি আছেন তো ইনশাল্লাহ? যারা বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? চিল্লায়ে বলতে হবে, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। ঠিক না ভাই? ঠিক। সব সময় প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি কি বলি না নামাজের মধ্যে? সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? আল্লাহু আকবার। কথার কথা ধরে নেন, এই যে আজকে মাইকের সাউন্ড হচ্ছে, আয়োজন করেছেন যারা, প্যান্ডেল করেছে, সুন্দর সাজিয়েছে, ইনডাইরেক্টলি আমরা তাদেরকে বলি তারা ভালো কাজ করছে। ঠিক না বেঠিক? এটা একটা প্রশংসা না? আল্লাহু আকবার। মাইকের সাউন্ড ভালো হবে, সুন্দর হবে, আমরা বললাম মাশাআল্লাহ মাইক ভালো সার্ভিস দিচ্ছে, মাইক করার প্রশংসা না? আল্লাহু আকবার। আমার ভাইরা, বিল্ডিং করেছে মালিক, এই মিস্ত্রি সুন্দর কাজ করেছে, আমরা বলেছি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, মিস্ত্রির প্রশংসা করলাম না? আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইরা, হাকিকতে সমস্ত প্রশংসা কার? আল্লাহু আকবার। আল্লাহ মেধা দিয়েছেন কে? বুদ্ধি দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? আজকের এই মজমা, এই আয়োজন যদি বসতে পারেন, নবীজির হাদিসের ঘোষণা, নবীজি বলছেন আল্লাহু আকবার, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব বলেন, জমিনে কোথাও কোনো জায়গায় যদি কোনো মানুষ আল্লাহর স্মরণে একত্রিত হয়, ওই মজমার চতুর্দিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বেষ্টনী করে ফেলে। তাহলে নিঃসন্দেহে 100% সত্য, আজকে এই মজমার চতুর্দিকে ফেরেশতা আছে না নাই? বিশ্বাস হয়নি? দেখছি নাকি? এটা বলে ঈমান। বলেন এটা কি? এটা কি? ফেরেশতা বেষ্টনী করছে, বিশ্বাস করছি, দেখি নাই, এটার নাম ঈমান। জোরে কোন না, এটার নাম কি? ঈমান। কারণ মুত্তাকির বৈশিষ্ট্য হলো, মুত্তাকির বৈশিষ্ট্য সূরা বাকারার প্রথমে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি না দেখে গায়বের উপরে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বললেন না? ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি নামাজ পড়বে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি তার অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার ভাইয়েরা, আজকে এই মজমার চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে না নাই? শুধু দাঁড়িয়ে থাকছে বিষয়টা এমন না, বলছে এই মজমায় যারা এসেছে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা আর রহমত নাজিল হতে থাকে। আরো অবাক করা ঘটনা আপনারা বুঝবেন। শুধু তাই না আমার ভাইয়েরা, আরশ আজিমের মধ্যে ফেরেশতারা এই মজমায় যারা বসে আছে তাদের বাবা মা সহ, তাদের নাম ঠিকানা সহ রব্বে কারীমের দরবারে আলোচনা হতে থাকে। শুধু তাই না, মজমার শেষে আখেরি মুনাজাত দিয়ে যখন চলে যাবেন, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, কুমু মাগফুরাল লাকুম, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারে, তোমরা এসেছো তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের কথা শোনার জন্য। সেই প্রথম অধিবেশন থেকে শুরু করে আখেরি মুনাজাত পর্যন্ত ছিলে রে, তোমরা একটা সুসংবাদ নিয়ে যাও গো আল্লাহর বান্দা। সেই সুসংবাদটা হলো
ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ফেরেশতা ঘোষণা করে কুমু মাগফুরাল লাকুম, বান্দারে তোদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ভাই আমরা মাপ পাতে চাই না ইনশাআল্লাহ, যেরকম না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সূরা লোকমান, কোরআন শরীফে একটা সূরা আছে, বলেন সূরার নাম কি? খুব ভালোভাবে বুঝবেন, এলাকার জন্য, সমাজের জন্য, মুরব্বীদের জন্য খুবই প্রয়োজন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করছেন, যেটা এমন একটি কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ, জোরে কর না। কে বলছেন? ওর চিল্লাই কোন কে বলছেন? কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীম, এই কোরআনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনুল কারীম যার সাথে লিখেছে সেটা শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআনুল কারীম পৃথিবীতে বার্তাবাহক হিসাবে নবীজির কাছে জিবরাইল ফেরেশতা নিয়ে এসেছেন, শ্রেষ্ঠ ফেরেশতা, ঠিক না ঠিক? কোরআনুল কারীম আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী, ঠিক না ঠিক? কোরআনুল কারীম এই উম্মতের জন্য নাজিল হয়েছে, এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা আছে বলেন? কয়টা? 114টি। 114টি সূরার মধ্যে সূরা লোকমান 31 নম্বর সূরা, ঠিক না ঠিক? কত নম্বর? 31 নম্বর। আমি সূরা লোকমান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, এই বিষয়ের উপরে কিছু কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। দোয়া করবেন নি আপনারা, যাতে কিছু কথা বলি আমার এবং আপনাদের পুরা সমাজের উপকার হয়, পর্দার আড়ালের মা বোনদের কি হয়? উপকার হয়। ইখলাসের ভিত্তিতে বলার তৌফিক দান করেন আল্লাহ তাআলা, বলেন আমিন। হযরত লোকমান হাকিম, লোকমানের নাম কি? হাকিম। হাকিম মানে হিকমতওয়ালা, জ্ঞানওয়ালা। লোকমান হাকিম ওনাকে বলে, কি বলে? লোকমান হাকিম। আল্লাহ তাআলার একজন খাস বান্দা। বর্ণনা এসেছে তিনি নবী নন, একজন কামেল ব্যক্তি। সুবহানাল্লাহ, জোরে বলুন। লোকমান একজন কি ছিলেন? কামেল ব্যক্তি। লোকমানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তবে লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন দাস। দাস বুঝুন, আগে দাস প্রথা ছিল, বাজারে কেনা বেচা হতো, দাস কিনে নিয়ে যাইতো, কাজ করত। এবং ছোটকালে ওনার পেশা ছিল, তিনি একজন রাখাল ছিলেন। রাখাল, একজন বকরির কি ছিলেন? রাখাল ছিলেন। তিনি ছিলেন, বর্তমানে ইথিওপিয়া একটা রাষ্ট্র আছে সুদানের, সেখানে ওনার জন্ম। তিনি দেখতে অত্যন্ত কালো ছিলেন, কালো, সুন্দর ছিলেন না, ঠোঁট মোটা ছিল, নাক চ্যাপ্টা ছিল, গায়ের রং, বুঝুন না কথা, আমার কথা বুঝেননি আপনারা? ঠোঁট মোটা, নাক চ্যাপ্টা, গায়ের রং কালো, কিন্তু আল্লাহর কাছে দাম অনেক, জোরে কয় না, বেশি। আল্লাহর কাছে দাম অনেক। তিনি আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন অনেকগুলা বৈশিষ্ট্যের কারণে। তো তিনি কালো ছিলেন। আপনারা বলেন, আল্লাহর কাছে কালো আর ধলার কোনো দাম আছে? একমাত্র দাম হলো তাকওয়া। বলেন, একমাত্র দাম কি? তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। আল্লাহর ভয় যার অন্তরে আছে, যাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পেরেছে, সে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 কালোর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কয় কালো?
বলেন কয় কালো? 3 কালো। তার মধ্যে একজন হলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ পড়েন না, নাম শুনেছেন আপনারা? একজন জলিল কদর সাহাবী, মর্যাদা অনেক বেশি। শুধু তাই না, মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ জোরে কয়। বেলাল কি ছিলেন? মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। এই বেলালের দাম আল্লাহর কাছে কত বড়, কত বেশি। বিশ্বনবী কি বলেন? বিশ্বনবী বলেন, কিয়ামতের মাঠে যখন বিচার ফয়সালা হওয়ার পরে জান্নাত উদ্বোধন করা হবে, জান্নাত উদ্বোধন করা হবে, সেই জান্নাতের মধ্যে প্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। সুবহানাল্লাহ। আমাদের নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। সুবহানাল্লাহ জোরে খান না। নবীজি বলেন, যেদিন জান্নাত উদ্বোধন করা হবে, আমাকে জান্নাতে প্রথম নিয়ে যাওয়া হবে। আমার ডান পাশে থাকবেন আবু বকর, নাম শুনছেন নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেন, আমার ডান পাশে থাকবেন আবু বকর, আমার বাম পাশে থাকবেন ওমর। আর আমি যেই বাহনে করে জান্নাতে প্রবেশ করব, সেই বাহনের লেগাম ধরে ধরে বেলাল আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বেলালের মর্যাদা বুঝছেন না এবার? আল্লাহু আকবার। কালো ছিলেন, বলেন না কি ছিলেন? কালো, হাফসি বংশের গোলাম। মর্যাদা কত বেশি! আল্লাহু আকবার। কত কষ্ট সহ্য করেছেন, কত দুঃখ সহ্য করেছেন, এর ফলে বলেছেন কি আল্লাহ এক। সুবহানাল্লাহ। রব কে? আল্লাহু আকবার। আল্লাহ।